এক সময় এভারডন রাজ্যে দুটি রাজকন্যা বাস করতেন, প্রিন্সেস ইসাবেলা এবং প্রিন্সেস মিয়া। বোন হওয়া সত্ত্বেও তারা রাত দিনের মতোই আলাদা ছিল। রাজকুমারী ইসাবেলা রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সোনা এবং রত্ন দ্বারা সজ্জিত একটি বিশাল দুর্গে বাস করতেন। তার চারপাশে চাকরদের দ্বারা বেষ্টিত ছিল, যা তার প্রতিটি ইচ্ছা পূরণ করে। তার জীবন ছিল অসামান্য বল, জমকালো ভোজ এবং দামি উপহারের ঘূর্ণিঝড়। তিনি কখনই টাকার মূল্য জানতেন না, কারণ এটি সর্বদা প্রচুর ছিল। অন্যদিকে রাজকুমারী মিয়া রাজকীয়তায় জন্মগ্রহণ করেননি। তিনি রাজ্যের উপকণ্ঠে একটি শালীন কুটিরে বেড়ে ওঠেন, তার পিতামাতার সাথে যারা ছিলেন সাধারণ কৃষক। মিয়া কঠোর পরিশ্রম এবং মিতব্যয়িতার গুরুত্ব জানতেন। তাদের নম্র পরিস্থিতি সত্ত্বেও তার বাবা মা তার মধ্যে দয়া, সম্বেদনা এবং নম্রতার মূল্যবোধ তৈরি করেছিলেন। একদিন রাজকুমারী ইসাবেলার জন্মদিনের সম্মানে একটি গ্র্যান্ড বল ঘোষণা করা হয়েছিল। প্রতিবেশী রাজ্যের সম্ভ্রান্ত ব্যক্তিরা এবং রাজকীয়দের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং দুর্গটি উত্তেজনায় গুঞ্জন করেছিল। ইসাবেলা রোমাঞ্চিত হয়েছিলেন, কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, বলের কাছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার জন্য সবচেয়ে সূক্ষ্ম গাউন এবং গহনা বেছে নিলেন। এদিকে মিয়া দূর থেকে প্রস্তুতি দেখেছিলেন, উপস্থিত হওয়ার জন্য আকুল হয়েছিলেন, কিন্তু জেনেছিলেন যে তিনি এমন বিলাসিতা বহন করতে পারবেন না। এখনও তার বোনের বিশেষ দিনটি উদযাপন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। মিয়া তাদের বাগানের বন্য ফুল এবং কয়েক মাস ধরে সংরক্ষণ করা একটি ফিতা ব্যবহার করে একটি সুন্দর নেকলেস তৈরি করেছিলেন। বলের রাত আসার সাথে সাথে রাজকুমারী ইসাবেলা একটি দুর্দান্ত প্রবেশদ্বার তৈরি করেছিলেন। তার সৌন্দর্য এবং ঐশ্বর্যপূর্ণ পোশাকে সবাইকে মুগ্ধ করে। তিনি মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন, অতিথিদের আরাধনায় আচ্ছন্ন ছিলেন এবং তার সম্পদে আনন্দিত ছিলেন। ভিডের অগোচরে রাজকুমারী মিয়া চুপচাপ বলরুমে চলে গেলেন, তার সাধারণ পোশাক এবং তার তৈরি করা নেকলেসটি পরে। তিনি তার বোনকে দূর থেকে দেখেছিলেন, তার করুণা এবং কমনীয়তার প্রশংসা করেছিলেন। যাই হোক, রাত বাড়ার সাথে সাথে বিপর্যয় নেমে আসে। দুর্গে একটি আগুন ছড়িয়ে পড়ে, দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার পথের সমস্ত কিছুকে গ্রাস করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন অতিথিরা জ্বলন্ত অগ্নিকাণ্ড থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ে। বিশৃঙ্খলার মধ্যে রাজকুমারী ইসাবেলা নিজেকে একটি ঘরে আটকা পড়েছিল, চারপাশে আগুনের শিখা। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। যখন সমস্ত আশা হারিয়ে গেল, তখন রাজকুমারী মিয়া হাজির, তার বোনকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সাহসিকতা এবং সংকল্পের সাথে মিয়া ইসাবেলাকে নিরাপত্তার দিকে পরিচালিত করেছিল, তাকে ক্ষতি থেকে রক্ষা করেছিল। তারা দুর্গ থেকে আবির্ভূত হয়েছিল, উভয়েই কাঁপানো কিন্তু অক্ষত। যখন তারা দুর্গটি ছাই হয়ে যেতে দেখেছিল, রাজকুমারী ইসাবেলা তার বোনের ভালোবাসা এবং আত্মত্যাগের প্রকৃত মূল্য উপলব্ধি করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত যত্ন এবং সহানুভূতির সামনে সম্পদ এবং মর্যাদা অর্থহীন। সেই দিন থেকে প্রিন্সেস ইসাবেলা এবং প্রিন্সেস মিয়া আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে, একে অপরের সঙ্গ লালন করে এবং একে অপরের কাছ থেকে শেখে। ইসাবেলা সরলতা এবং নম্রতার আনন্দগুলি আবিষ্কার করেছিলেন, যখন মিয়া বিলাসিতা এবং অযৌক্তিকতার বিস্ময় অনুভব করেছিলেন। একসাথে তারা এভারডনের রাজ্যকে প্রজ্ঞা, উদারতা এবং বোঝার সাথে শাসন করেছিল, যে সত্যিকারের সম্পদ সম্পদে নয়, হৃদয়ের সমৃদ্ধিতে। এবং তারা সুখের সাথে বসবাস করেছিল, যে বন্ধন একত্রিত হয়েছিল তার জন্য চিরকৃতজ্ঞ। রাজকীয় পরিবারে জন্ম নেওয়া রাজকুমারী সেরাফিনা এবং গ্রামের সাধারণ মানুষ লিলি, তাদের বিপরীত পটভূমি থাকা সত্ত্বেও ভাগ্য তাদের বন্ধুত্বের জন্য একটি অনন্য পরিকল্পনা ছিল। রাজকুমারী সেরাফিনা সোনা এবং মার্বেল দিয়ে সজ্জিত একটি দুর্দান্ত দুর্গে বাস করতেন, তার বেক এবং কলে চাকররা উপস্থিত ছিলেন। তিনি জীবনের সর্বোত্তম জিনিসগুলিতে অভ্যস্ত ছিলেন, অসামান্য বলগুলিতে অংশ নিতেন এবং গুরমেট সুস্বাদু খাবারে ভোজন করতেন। অন্যদিকে লিলি তার পরিশ্রমী বাবা মায়ের সাথে রাজ্যের উপকণ্ঠে একটি ছোট কুটিরে থাকতেন। তারা শেষ মেটাতে লড়াই করেছিল, কিন্তু লিলি কখনই তার উজ্জ্বল আত্মা বা অন্যদের প্রতি তার দয়া হারায়নি। এক রৌদ্রোজ্জ্বল দিনে গ্রামের বাজারে ঘুরে বেড়ানোর সময় রাজকুমারী সেরাফিনা লিলিকে তার পরিবারকে সমর্থন করার জন্য হাতে তৈরি ট্রিঙ্কেট বিক্রি করতে গিয়ে হোঁচট খেয়েছিলেন। লিলির সৃজনশীলতা এবং উষ্ণতায় আগ্রহী হয়ে সেরাফিনা একটি কথোপকথন শুরু করেছিলেন, যা লিলির অবাক হয়ে গিয়েছিল। স্ট্যাটাসের মধ্যে তাদের পার্থক্য থাকা সত্ত্বেও দুটি মেয়ে তাদের নিজেদের বাইরের বিশ্ব সম্পর্কে সাহসিক কাজ এবং কৌতূহলের জন্য তাদের ভাগ করা ভালোবাসার মধ্যে সাধারণ ভিত্তি খুঁজে পেয়েছিল। তারা একসাথে হেসেছে, গল্পগুলি ভাগ করেছে এবং আবিষ্কার করেছে যে তাদের মধ্যে তাদের কল্পনার চেয়ে বেশি মিল রয়েছে। তাদের বন্ধুত্ব প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে রাজকুমারী সেরাফিনা লিলিকে দুর্গের বিস্ময়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাকে রাজকীয় উদ্যানের মহিমা এবং বুরুজ থেকে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখান। বিনিময়ে লিলি গ্রামের জীবনের সহজ আনন্দের জন্য সেরাফিনার চোখ খুলেছিল, তাকে রুটি সেঁকতে, ফুলের প্রতি ঝোঁক এবং প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করতে শেখায়। তাদের বন্ধুত্ব পথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কারণ রাজ্যের কিছু সদস্য তাদের অপ্রচলিত বন্ধনকে ভ্রুকুটি করেছিল। কিন্তু সেরাফিনা এবং লিলি একে অপরের প্রতি তাদের আনুগত্যে অটল থেকেছেন, প্রমাণ করেছেন যে সত্যিকারের বন্ধুত্ব কোন সীমানা জানে না।
একসাথে তারা লুকানো গুহা অন্বেষণ থেকে শুরু করে নদীর তীরে পিকনিক করা পর্যন্ত অসংখ্য দুঃসাহসিক কাজ শুরু করেছে। হাসি এবং কান্নার মধ্য দিয়ে তারা সাপোর্ট করে।